সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শনিবারের সকালবেলা যেমন ভাবে হাঁটতে যাই সেভাবে নিয়ে হাঁটতে গেছি, একটু জিরে ভেজানো জল খেয়ে হাঁটতে বেরিয়ে গেছিলাম। এখন বাড়িতে এসে বিছানার চাদরটাকে একটুখানি পাল্টে নিচ্ছি। অনেকদিন হয়ে গেছে সাদা চাদরটা পাতা আছে, আর ভালো লাগছে না। সেই জন্য না, আজকে একটু চাদরটাকে চেঞ্জ করে ফেলি। এই চাদরটা বুড়ো যখন সেই পুরীতে গেছিল তখন নিয়ে এসে দিয়েছিল। চাদরটা ভারী দেখতে সুন্দর, কিন্তু চাদরটা কি বলতো 6-7 খাটে তো একটু গোজা যায় না, সাইড গুলোতে হয় না। এই চাদর না আবার গুঁজলে কি বলতো বসলে নাবতে গেলে হর করে টেনে টেনে চলে আসে সামনের দিকে। কিন্তু চাদরটা ভারী দেখতে সুন্দর, বেশ নতুনত্ব ভাব আছে, কোটকি পিন তো। কিন্তু চাদরটা একটু ছোট মতো, বিছানাতে ঠিকঠাক মতো হয় না। পুরী থেকে চাদর কিনে নিয়ে আসলে না এটা হয়, আমি দেখেছি। পুরীর চাদর যতই ওরা বলুক যে অনেক বড় বড় চাদর, হ্যাঁ কিং সাইজ চাদর, কিন্তু না, কিং সাইজ চাদর এগুলো নয়। এগুলো কি বলতো এমনি 6-7 খাটেরই চাদর, কিন্তু ওই সাইডে একটুখানি জোড়া তাপ্পি দিলে ওই ভালো হয়। আর কি গরম পড়েছে, ঢকঢক করে একদম জলটাকে খেয়ে নিচ্ছে। এই জলটাই যেন কি ভালো লাগে খেতে এই গরমকালে, তাই না? শীতকালে জলটা খাওয়া যায় না, বড্ড দাঁতে লাগে, কিন্তু গ্রীষ্মকালে ঢকঢক করে একদম জল খেয়ে ফেলি। আর এই এখন চলে এসেছি রান্নাঘরে, এখন একটু আদা দিয়ে চা করি। আর আদা দিয়ে যখন চাটা করি না, জলটা একটু ফুটে যাবে, আদাটাকে একটু থেতে করে দিয়ে দাও, তারপরে ওর মধ্যে চা পাতা দিয়ে ফোটাও, দেখো আর চাটা এত সুন্দর হবে খেতে, কি বলবো। ধীরে ধীরে মানুষ সবই শিখে যায়, সবই বুঝে যায়, তাই কি না? আর এই চাটা খেয়ে একটু ব্যালকনির কাছে গিয়েছিলাম। সকালবেলা যখন হাঁটতে গেছিলাম তখনই সূর্য উঠে গেছিল মাথার উপরে, কিন্তু এখন যেন সূর্যটা তো গনগন করছে। গরমটা যে কি খাচ্ছে বোঝা যাবে না, দুধ খাচ্ছে না কমপ্ল্যান না হরলিক্স, কি বাড়ছে বাবা। আজকে সকাল থেকে ভাবছিলাম কি রান্নায় করবো রে বাবা। ফ্রিজে আনাজ বলতে পুঁই শাক আছে, কুমড়ো আছে, ডাঁটা আছে। ডাঁটাটা খেয়ে খেয়ে আর ভালো লাগছে না যেন ডাঁটা খেতে। তাহলে তো এক কাজ করি, আলু আছে বরঞ্চ একটু পেঁয়াজ দিয়ে আলু পোস্ত করি, তুমি রুটি দিয়েও নিয়ে চলে যাবে আর আমাদের ভাত দিয়েও খাওয়া হয়ে যাবে। জানো তো একটা কথা আমি ধীরে ধীরে বুঝেছি, বাড়ির গৃহিণীরা সবসময় নিজেদের সামর্থ্য অনুযায়ী সংসারটাকে চালাতে হবে। সব কিছুটা থাকা না থাকা ওটা বড় কথা নয়, যা আছে সেটা দিয়ে সুন্দর করে ম্যানেজ করে চালানোটাই হলো আসল কথা। আমাদের মতো সাধারণ সংসারে না প্রতিদিন হিসাব করে একটু চলতেই হয়। কোথায় একটু খরচটা কম করতে হবে, কোথায় আবার একটু খরচটাকে বাঁচাতে হবে, কখন আবার নিজের ইচ্ছাগুলোকে একটুখানি চেপে রাখতে হবে। এইভাবে না সংসারটা ধীরে ধীরে গড়ে ওঠে, একটু একটু করে নিজের মতো করে। বাইরে থেকে দেখলে হয়তো কিছুই বোঝা যায় না, কিন্তু একটা গৃহিণী জানে কতটা চেষ্টা, কতটা মানিয়ে নেওয়া লাগে একটা সংসার সামলাতে। আমি তো সব সময় ভাবি যা আছে, যতটুকু আছে সেটাকেই ভালোবেসে নিজের মতো করে সাজিয়ে তুলবো। সবকিছু পেলেই না সুখ আছে না, যা আছে সেটা নিয়ে ভালো থাকতে পারাটাই হলো আসল সুখ। ডালটা ফ্রিজে ছিল, 2 দিন হয়ে গেছে। মুসুর ডালটাকে বার করলাম। তনু আবার টক ডাল খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার আবার আম দিয়ে টক ডালটা দারুণ লাগে খেতে, জানো তো, বিশেষ করে পোস্তর তরকারি দিয়ে। দেখো গড়াগড়ি খাচ্ছে, 2টো রুটি কালকে থেকে পড়েছিল তো খাওয়া হয়নি, এখন খাবো বুঝলে। একটু পোস্তর তরকারি নিয়ে খাবো, অনেকটা পোস্তর তরকারি আছে। দাঁড়াও ফুটে এটাকে। তনু অফিস বেরিয়ে গেল আর আমি এখনো টিফিন খেয়ে উঠতে পারলাম না। এই তো পোস্তর তরকারি হয়েছে, এখানে টকের ডালটা করেছি, আমি খাবো ভাত দিয়ে। আর এখানে মাছ ছিল, তনু মাছ খাবে না, আমার মাছ ভাজাটা রয়েছে। এই যে আমি বাসি রুটিটা খাচ্ছি, ধরো এইটা দেখে আমার মাকে হয়তো অনেকেই বলে যে আমরা বাসি রুটি খাই না, টান মেরে ফেলে দিই। না ভাই, তোমাদের আছে, তোমরা টান মেরে ফেলে দিতে পারো, আর আমার আছে কি নেই সেটা বড় কথা নয়। আমি মনে করি খাওয়ার জিনিস ফেলে দেওয়াটা কখনোই উচিত নয়। কি বলতো, রাস্তাঘাটে যখন দেখি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, অনেক বয়স্ক মানুষরা রাস্তার ধারে দুটো খাবার জন্য বসে থাকে, তখন না তাদের দেখে মনে হয় না যে খাবার জিনিসটাকে টান মেরে ফেলে দিই। খাবার জিনিস হলো লক্ষ্মী, কি বলো? এই লক্ষ্মী জিনিসকে ওরম ভাবে অহংকার করে না বলাই ভালো। সে তুমি ফেলে দাও আলাদা ব্যাপার, টান মেরে ফেলে দিয়ে এইভাবে বলাটা আমার খুব একটা পছন্দের নয়, তাই আমি কথাটা শেয়ার করলাম। যাই হোক,
টিফিনটা খেয়ে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এই কাজটা করতে আমার একদম ভাল লাগে না, মানে সারাদিনে আমাকে যে কতবার জামা কাপড় গুছাতে হয় মানে কি বলবো। মানে সকালবেলা একবার গোছাও, আবার জামা কাপড়গুলো কাচা হবে, আবার বিকেলবেলা একবার গুছিয়ে রাখো, নাহলে সেই সোফার মধ্যে জড়ো হয়ে যাবে। মানে এই কাজটা হচ্ছে খুব বিরক্তির কাজ, মানে একঘেয়েমি লাগে এই কাজটা করতে। যাই হোক, তবু তো করতেই হবে, জামা কাপড়গুলো তো আর এরকম জড়ো করে রেখে দিতে পারবো না, ওটা আবার আরো বাজে দেখতে লাগবে। আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে যাবো স্নান করতে, কারণ আমার এদিকে মোটামুটি সব কাজ হয়ে গেছে। ঘর দালানটা ঝাড় দেওয়া, মোছা, রান্নাঘর পরিষ্কার করা, রান্নাঘরে বাসন মাজা, গ্যাস পরিষ্কার করা, সব গুটিয়ে করে নিয়েছি। আজকে তাড়াতাড়ি চানটা করে নেবো। ভিডিও আপলোড করার জন্য শাড়িটা পরেছি, কি জোর খিদে পেয়ে গেছে। আজকে তো টকের ডাল, পোস্ত আর মাছ ভাজা, উফ এক্সিলেন্ট খাবার। তো চলো এখন একটু বেড়ে নিয়ে খেয়ে নিই। আজকে তো শনিবার, তুমি তাড়াতাড়ি চলে আসবে। এক গাদা জামা কাপড় কাচা কুচি এটা ওটা করলাম, করেই এখন খেতে বসছি। তারপরে ভিডিও আপলোড করে হ্যাঁ অনেকটা সময় লেগে গেল গো। চলো এখন রাখি, ঘড়ির কাঁটা তোমার 2:45 হয়ে গেল। আজকে তো শনিবার, তুমি এক্ষুনি চলে আসবে। মানে আমাকে বললো যে তুমি একবার আন্দুলে আসবে, তো ওই যে এটিএম এ যে পিনটা হয়ে গেছিলো ওটা ব্লকটা খুলে দিয়েছি, এটিএম এর পিনটা সেট করবো। আমি ঠিক আছে যাবো। ওখানে মুড়িটাও নিয়ে আসবো, একটু চানাচুর বলতে একটু ঝুড়ি ভাজা নিয়ে আসবো, একটু বাদাম নিয়ে আসবো। আজকে দই ফুচকা করবো, জানো তো বাজারে এক প্লেট দই ফুচকার দাম 50 টাকা নেয়, কিন্তু আজকে দেখো না বাড়িতে করে খাবো। ইনস্ট্যান্ট এই ফুচকার প্যাকেটগুলো হয়ে গিয়ে না মানে খুব সুবিধা হয়েছে, জানো তো। এই মাঝে মাঝে শনিবার বলো, ছুটি ছাটার দিন বলো, একটু আধটু ফুচকা করে খেতে বেশ ভালোই লাগে। আর ফুচকাগুলো এত সুন্দর ফোলে না, মানে কি বলবো, দেখেই যেন মনটা খুশি খুশি হয়ে যায়। এখানে কি কি আইটেম হয়েছে? পেঁয়াজ কুচো, টক দই, সস, এটার নাম হচ্ছে তেঁতুল লেপাল, এটা হচ্ছে ঘুগনি কালকে ছিল, সাথে পেঁয়াজ কুচো করে নিয়েছি। এই ঘুগনিটা দেখি দে, এটা মুড়ি ফুড়ি দিয়ে রাত্রে কি রুটি দিয়ে খাওয়া হবে। কি করছিস? হ্যাঁ সাইড করে দে এটা। আর এর মধ্যে আছে তোমার ফুচকা, ঠিক আছে। এইটা হবে আমাদের এখন কি হবে রে? ফুচকা পাটি না, কি বলে ওটাকে? দই বড়া না তো, দই ফুচকা বলে। এখন আমরা দই ফুচকা বানিয়ে তারপরে খাওয়া হবে। ফুচকাগুলো ভেজে গেছি অনেক কটা, ঠিক আছে। সুন্দর করে ভেতরে ফুট ফুট দিয়ে যেরকম বানায় দোকানে ওরকম ভালো করে বানাবো। দোকানে আলু দেয়, আলু দেবো না, তার বদলে দেবো ঘুগনি দেবো। আমি এক জায়গায় খেয়েছিলাম দুর্গা পুজোর সময়, তাতে ঘুগনি দিয়েছিলাম। তো চল, ও এখন ঘুমতে বসেছে, গোনাগুনি চলছে। ইকুয়াল ইকুয়াল হয়ে গেল। এইটার সাথে এইটা কোনদিন ইকুয়াল হয়? খালি ইকুয়াল ইকুয়াল। আর এই সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন এই দই ফুচকাটা একটু বানাচ্ছি। সত্যি বলছি টেস্টটা দুর্দান্ত হয়েছিল। বাইরে যেমন হয় খেতে ঠিক সেরকম মজাদার, টক ঝাল মিষ্টি সব মিলিয়ে একদম। অনেক বন্ধুরা হয়তো বাড়িতে বানিয়ে খাও, আবার অনেক বন্ধুরা বাড়িতে বানিয়ে খাও না। একদিন এরকম প্যাকেটগুলো নিয়ে আসবে, এমন কিছু দাম নয়, 12-13 টাকা দাম নেয়, জানো তো। কিন্তু বাড়িতে নিয়ে এসে এরকম যদি বানিয়ে খাওয়া যায় না, আমি বলবো বাজারের থেকে মানে অনেক ভালো লাগবে খেতে। আর অনেকগুলো করে খাওয়া যাবে, তো মনটা একদম শান্তি করে যেটাকে বলে। হ্যাঁ কানা খাওয়া কর, কেমন হয়েছে বল? আই যা পড়েই যাচ্ছে রে বাদাম ফাদাম, কেমন লাগছে? এবার হচ্ছে আমার একটা খাওয়ার পালা। আলু লাগবে? আলু লাগবে না, ঘুগনিটা দিয়ে হেভি লাগবে। আর এই ফুচকা খাওয়া হলো, এখন আমি তোমার
বাসনগুলোকে একটু মেজে ধুয়ে পরিষ্কার করছি। আর সেদিক থেকে আগের দিনে বললে যে তোমাকে আমি কানেরটা দেখো, আমার একদম মাথাতে নেই গো, ভুলে মানে বের হয়ে গেছে। আমি দেখাবো, আজকে দেখানো হলো না তো, আমি রবিবারে যে ব্লগটা হবে সোমবারে তুমি দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, পম্পা বোস কমেন্ট করেছিল যে ভিডিও তোমার ভালো লাগে, থ্যাংক ইউ গো। সুস্মিতা চক্রবর্তীও কমেন্ট করেছো, তোমার শতাব্দীও কমেন্ট করেছো। পুবালি বলছিলে যে একদিন ট্রাই করবো, করে দেখো একদিন ডিম ভাপাটা, খুব ভালো লাগবে খেতে। শুভ্রা বলছিলে যে কোন দই, ওটা আমি তোমাকে আর একটু পরে দেখিয়ে দিচ্ছি আমরা কোন দই খাই। আমুলের একটা টক দই পাওয়া যায় কিনতে, 77 টাকা দাম নেবে, ওইটা আমরা খাই, জানো তো? তোমাকে আমি মানে এখন তো আমি জিরে দিয়ে জল মানে ফুটিয়ে রাখছি, কালকে সকালবেলা খেয়ে হাঁটতে বেরোবো বলে 2 চামচ অল্প করে জিরে দিয়ে ফুটিয়ে নেবো, দিয়ে সারা রাত্রি ভিজিয়ে রেখে দেবো। সব কাজ হয়ে গেছে, জিরেটাকে করে নিয়েছি, বাসন মেজে নিয়েছি, কড়াটাতে খালি ফুচকা ভেজেছিলাম বলে তেলটা ঢেলে রেখেছি, এতে ওর কড়াটাকে চাপা দিয়ে রেখেছি। রান্নাঘরের কাজ শেষ, কারণ আমরা আজকে রাত্রেবেলা মুড়ি খাবো। আমি মুড়িটা ছিল না, তখন বেরিয়েছিলাম তনু আসবে বলে মুড়ি নিয়ে এলাম, 2 কিলো মুড়ি একেবারে নিয়ে চলে এসেছি। আর এই নিয়ে এসেছিলাম কি বলে যেন, কালকে তো অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়ার দিনকে তো আমি গোপালকে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে বললাম। তো আমি পায়েস করে দেবো ভেবেছিলাম, মানে ভোগ রান্না করবো, ভাত টাত করবো ভেবেছিলাম, কিন্তু কালকে আমার হবে না, ঠিক আছে? আমার অসুবিধা আছে যেহেতু, সেহেতু তো আর ওসব হবে না। তনুকে বললাম এক কাজ কর, তুই বরঞ্চ গোপালকে 5 রকম মিষ্টি কেন, আর ফললে একটু ফুললে নিয়ে চ, গোপালকে দুপুরবেলা ফল মিষ্টি দিবি বলতে সব নিয়ে এসেছি। নিয়ে এসে তনু বললো সব ফ্রিজে ঢুকিয়ে রাখ, নাহলে খারাপ হয়ে যাবে। সব ফ্রিজে গুছিয়ে রাখলো, দিয়ে আমি এখন কি করবো রাত্রিবেলা, আর রান্নাবান্না আজকে আমাদের হবে না কিছু। ওই ঘুগনি আছে এতটা মতো, চানাচুর আছে, বাদাম আছে, সব দিয়ে মিশিয়ে রাত্রিবেলাটা খেয়ে নেবো, এই হচ্ছে একেবারে ব্যাপার। আর একটা বন্ধু জিজ্ঞাসা করছিল নামটা, তখন পড়লাম ভুলে গেছি। আমি এই যে আমুলের এই যে মিষ্টি দইটা নিয়ে আসি, ঠিক আছে? এটা দেখিয়ে দিলাম, নামটা না ভুলে গেছি, নামটা তোমাদের যখন ভয়েস ওভার করবো তখন বলবো। যাই হোক, আমুলের ওই মিষ্টি দই, এই মিষ্টি দই বলছি, দেখো টক দইটা নিয়ে আসি, ওটা 1 কেজি করে প্যাকেট নিয়ে আসি, হাতটা এখানে রাখি। 1 কেজি করে প্যাকেট নিয়ে আসি, মোটামুটি আমাদের সপ্তাহখানিকের কাছাকাছি মোটামুটি চলে যায়, জানো তো, মানে একটা সপ্তাহে। আর দুধ কিনতে গেলে কি হয় বলো তো, তোমার 700-750 টাকা লেগে যায় দুধের জন্য। আর আমার এটা 7.5 মানে হ্যাঁ 70 টাকা 77 টাকা নেয়, আর 1 কেজি প্যাকেটটা। এটা তোমার আমার সুবিধা। আর আমাদের এখানে তো মানে মিটিং হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, ওখানে হচ্ছে, চারদিকে হচ্ছে, সেজন্য বেশি কথাও বলতে পারা যাবে না। একটু আগে গান বাজছিল বলে ক্যামেরা অন করতে পারিনি, ওই জন্য চুপচুপ করে সব দেখা চললে ভয়েস ওভারে ওটা হয়ে যাবে। কিন্তু কথা বলার পর যদি ব্যাকগ্রাউন্ডে গান বাজে, তাহলে তখন আবার কপিরাইট পড়ে যাবে। তো চলো, এই হলো মানে আজকের কাজ বাজ হয়ে গেল শনিবারটা। শনিবারে বিকালটা বেশ ভালোই কাটলো, সকাল থেকে বেশ ভালোই কাটলো। তো চলো বন্ধুরা, আজকে রাখি, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। কি বলতো, আমি না একটু হিসাব করেই চলি, কারণ বুঝতেই পারছো, আর পরিস্থিতি যেমন তেমনভাবে চলতে হবে। তবে হ্যাঁ, আমরা মা মেয়ে খাই তো, আমাদের সংসার খরচা খুব বেশি হয় না, মোটামুটি নিয়ম মেনে চললে একটু ঠিকঠাক চলে। কিন্তু একটু বেহিসাবি হয়ে গেলে তখন একটু খরচাটা মানে হাতের বাইরে চলে যায়, এইটাই হয়। আমার এই মাসে একটুখানি হাতের বাইরে চলে গেছে, কারণ এই মাসে আমরা অনেকগুলো জিনিস কিনে ফেলেছি, লাইট, টেবিল ল্যাম্প এগুলো কিনেছি। তারপরে তোমার আরও সব কী সব তনুর দরকারি জিনিসপত্র, খাতা ফাতা কী সব লাগছিলো ভাগছিলো, এসব টুকিটাকি কোনো অনেকগুলো জিনিস কেনা হয়েছে, তো ওই জন্য একটু হাতের বাইরে চলে গেছে। ঠিক আছে, চলো, অনেক কথা বলি, যা কিছু সবই সোশ্যাল মিডিয়ায় বলে দিচ্ছি, বলে মা গায়ে সংসার চলছে সেটাও বলে দেয়। তো চলো বন্ধুরা, আজকে রাখি, কালকে আমার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। কম খাবি? হ্যাঁ, ও খালি সেবা করো, চুলা আঁচড়ে দাও, ও বসে পড়বে, ওর পিঠে সুড়সুড়ি দাও, আমার কি দেয় তার নেই ঠিক কথা, ওকে খালি এইসব করে দিতে হবে। হ্যাঁ, আমার সোনা মা, আমার দানা মা ওইসব করতে হবে।